বঙ্গ কম্পিউটারে স্বাগত। আজকে কোডিং চ্যালেঞ্জ নাম্বার 1 প্রবলেম। There was a teacher in a small town who loves coding and he wants to create a program which print out the whole multiplication table of an entered number for his student. মানে মানে একজন টিচার যিনি একটা ছোট শহরে থাকেন এবং কোডিং করতে খুব ভালোবাসেন, তিনি তার ছাত্রদের জন্য একটা প্রোগ্রাম বানাতে চান যেটা একটা মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করবে। সেখানে একটা ফার্স্ট রেঞ্জ, সেকেন্ড রেঞ্জ থাকবে, যেমনটা আমরা ইনপুটে দেখছি। ফার্স্ট রেঞ্জটা হবে মাল্টিপ্লিকেশন টেবিলের মেন নাম্বার, অর্থাৎ কোন সিরিজের আমরা মাল্টিপ্লিকেশন টেবিলটা বানাবো। আর সেকেন্ড ইনপুট নাম্বারটা হবে রেঞ্জ, কত দূর পর্যন্ত আমরা মাল্টিপ্লিকেশন টেবিলটাকে বানাতে থাকবো। তার আউটপুট কি দিয়েছে? 5, 10, 15, 20। মানে আমরা দেখছি যে আমরা একটা প্রেজেন্টেশনে দেখি কোড ইন জাভা। 5 ফার্স্ট ইনপুট নিলাম, 10 সেকেন্ড ইনপুট নিলাম। এবার এটা আউটপুটটা কেমন আসবে? এটা হলো আউটপুট, সেটাই আমরা প্রেজেন্টেশনে দেখছি। 5 into 1, 5-এর সাথে 1 গুণে 5, 5 into 2, 10। এমন করে 10 পর্যন্ত আমরা রেঞ্জটা রেখেছি, সেই জন্য 5 into 10, 50 মাল্টিপ্লিকেশন টেবিলটা তৈরি হলো। তো এবার যদি আমরা সেটাকে কোড করতে চাই, তার কোডটা কি? প্রথমেই আমরা নেব স্ক্যানার, তার জন্য ইম্পোর্ট জাভা ডট util ডট স্ক্যানার স্ক্যানার। এবার আসি মেন ফাংশন, পাবলিক স্ট্যাটিক void main string string args। আমরা দুটো ইনপুট নেব, ফার্স্ট ইনপুট, সেকেন্ড ইনপুট। তার জন্য আমাদেরকে দুটো ভেরিয়েবল নিতে হবে, ইন্ট ফার্স্ট ইনপুট আর রেঞ্জ, রেঞ্জ। ঠিক আছে, ইনপুটগুলোকে নিতে হবে। ডট প্রিন্ট enter নাম্বার scanner first new scanner system dot in first input fst dot next int। ফার্স্ট ইনপুট নেওয়া হয়ে গেল। এবার সেম আমরা করব রেঞ্জ নেওয়ার জন্য। system dot out dot println enter range scanner range range new scanner system dot in এবার রেঞ্জ
আমরা সেকেন্ড যে ভেরিয়েবলটা নিয়েছিলাম রেঞ্জ is equal to rng dot next int ফার্স্ট ইনপুট এবং রেঞ্জ দুটোই নেওয়া হয়ে গেল। একটা লুপ চালাবো, কারণ এখানে 5-এর সাথে 1, 2, 3, 4 এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, সরি এখানে 4 হবে। তো এখানে 1 থেকে 10 পর্যন্ত যে আমরা ধরেছি নাম্বারগুলোকে ইনক্রিমেন্ট হচ্ছে এক এক করে, তার জন্য আমাদেরকে একটা লুপের মধ্যে এটাকে রান করাতে হবে। তো সেই জন্য ফর লুপই নিলাম int I is equal to 1 I কতক্ষণ লুপ চলবে, রেঞ্জ যতক্ষণ ততদূর I প্লাস প্লাস সিস্টেম। এবার আমরা এটা আউটপুট দেব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। কি হবে, দুটোকে মাল্টিপ্লিকেশন করতে হবে এক এক করে। তার জন্য ফার্স্টে আমরা নেব ফার্স্ট ইনপুট ইন্টু রেঞ্জ, যে প্রথম নাম্বার, রেঞ্জ পুরো রেঞ্জের প্রথম নাম্বার আই। এখানে দেখুন i is equal to 1 আছে, তো i একটা স্পেস দিয়ে দিলাম, এটাকে রান করে আবার ঘুরে আসবে, রেঞ্জ যতদূর ততদূর লুপটা চলবে। একবার টেস্ট করে দেখি। ফার্স্টে আমরা দিলাম 5, রেঞ্জ দিলাম 10। আমাদের প্রোগ্রাম ঠিকঠাকই রান করছে। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 যেমনটা আউটপুট চেয়েছে। তো আমি এই যে কোডটা লিখেছি, এটাই যে ফাইনাল কোড না। আপনারা আপনাদের মতো করে কোডটাকে লিখতে পারেন, অ্যালগোটাকে সাজাতে পারেন, তবে আউটপুটটা যেন সেম হয়, এটাই একমাত্র দেখা। আপনাদের ভেরিয়েবল নেম আলাদা হতে পারে, রেঞ্জ আলাদা হতে পারে, কিন্তু অ্যালগোরিদমটা যেন সেম হয়।